ঠিক আছে, তারপর তারা তাদের কার্যক্রম ইয়ে করে, আমি তাদের সমালোচনা করছি না, আমি জাস্ট বলছি যে বর্তমান প্রেক্ষাপটে আপনি ইসলামিক রাষ্ট্র কায়েম করা আদৌ সম্ভব কিনা এই সিস্টেমের মধ্যে, সম্ভব না। সেইখানে আপনাকে কার্যক্রম করতে হলে যে মধ্যম পন্থা, হ্যাঁ আমরা যে সংগঠনের সাথে যুক্ত আছে মধ্যম পন্থা, আমরা ধর্ম ইসলাম ধর্ম সহ সকল রাজনৈতিক যেসব সংগঠন আছে, অন্যান্য ধর্ম আছে, তাদের তাদের সাথে সহনশীল আচরণ আমাদের দলের শিক্ষা দেয়। এবং যেহেতু মুসলিম বেশি অধিকাংশ এখানে মুসলমান, সেটাও আমরা কিন্তু বলি না যে আমরা নাস্তিক। অনেকে আছে যে আমি হয়তোবা, আমি এটুকু বলতে চাই, হয়তোবা আমি শিবিরের একটু সমালোচনা করলাম, আমাকে একজন বলছে নাস্তিক। আরে ভাই, নাস্তিক কাকে বলে? আমি একটা দলের সংগঠন আমি সমালোচনা করলাম তাই নাস্তিক হয়ে গেলাম? যাই হোক, এটা হয়তোবা অনেকের খারাপ লাগতে পারে বা ইয়ে লাগতে পারে, যেহেতু আমি একজন হাফেজ, কোরআন পড়েছি, তারপরে স্কুল পড়েছি, মাদ্রাসায় পড়েছি, ভার্সিটিতে পড়েছি, এখন একদম আইন অঙ্গনে আছি। হয়তোবা আমার যতটুকু আমারও সীমাবদ্ধতা থাকতে পারে। তো আমি গণ অধিকার পরিষদ কেন করি? ওই লোকটার জন্য বলছি যে আমি গণ অধিকার পরিষদ করি, আমার নেতা ভিপি নুরুল হক নূর আমার মতো মধ্যম ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে, যে কিনা ডাকসুর সাবেক 18 বছর পর যে ডাকসুর ভিপি হয়েছিল, সে হাসিনার শাসক আমলে সে 26 বার নির্যাতনের শিকার হয়েছিল। নূর ভাইয়ের সাথে আমি কথা বলেছি যে আমার এলাকাটা প্রোগ্রাম করবো, নূর ভাই ভিডিও কলে আপনাদের সাথে থাকবেন। তো আমি হয়তোবা কথা বেশি দীর্ঘায়িত করবো না, একটাই কথা যে আপনার এলাকার সন্তান হিসাবে, পারকুলা গ্রামের একটা সন্তান হিসাবে আমার দল যদি আমাকে মনোনীত করে আগামী নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসনের এমপি প্রার্থী হিসাবে, আমি ইনশাআল্লাহ শুধু আমার এলাকাকে প্রতিনিধিত্ব করার জন্য আমি থাকবো। আপনারা যদি মনে করেন যে পারকুলার একটা ছেলে, সারা দেশবাসী জানুন যে পারকুলা গ্রাম থেকে একটা পরিবার থেকে, একবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে সে উঠে আসা, সে আমাদের নেতৃত্ব দিচ্ছে, আপনাদের কথা বলছে, আমি যদি যাই আমার দল আপনাদের জন্য সবসময় উন্মুক্ত। আমার এলাকার মানুষ, এখানে কোনো শিল্প কলকারখানা নাই, ফ্যাক্টরি নাই, এখানে অধিকাংশ মানুষ নিম্ন শ্রেণীর কৃষক, হয়তোবা তারা কথা বলতেও পারে না, তারা হয়তো আমাকে বুঝে না বা চিনে না, আমি তার সাথে কোনোদিন হয়তো খারাপ ব্যবহারও করি নাই, সে হয়তো অন্য দল করার কারণে, হয়তো আমি এই দল করার কারণে হয়তো সে আমাকে ঘৃণা করে, হয়তো আমার সমালোচনা করে। শুধুমাত্র আমি এটুকু বলবো, আমার সমালোচনা না, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা আমাকে ধরিয়ে দেবেন, আমি নিজেকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আমার দল যদি আমাকে মনোনীত করে আমি আপনাদের মাঝে আবার আসব। আজকে একটা অফিস উদ্বোধন করছি, এখানে কোনো উদ্দেশ্য না, এখানে একটা অফিস উদ্বোধন হবে এবং লাইব্রেরি রাখছি, সবাই এটা আসবেন, এটা ব্যবহার করেন। আমি চাই আমার এলাকা, আমি এমপি হওয়ার জন্য না, আমি চাই আমার এলাকা থেকে প্রত্যেক বছরে ভালো একটা অফিসে যাক, পাবলিক ইউনিভার্সিটি 5 জন যাক, এই বইগুলো পড়ে, এখানে সব ধরনের বই রাখছে, আরো রাখবো। কত মানুষ কত ইনকাম করছে আমি বলবো না, অনেক মানুষ কোটিপতিও আছে আমার এলাকায়। আমি রাজ্জাকের ছেলে, আমি যে সাহসিকতার পরিচয় দিচ্ছি আপনি দেখান, আমি এই কাজটাকেও আপনি করেন, আমি বলবো না আমি অনেক কিছু করে ফেলছি। বই রাখছি কুরআন হাদিস আলিফ বা তা থেকে শুরু করে একবারে জাকির নায়কের বই আছে, উপন্যাস আছে, সাহিত্যিক আছে, সব বই আছে, আপনারা এটা ব্যবহার করবেন। দলমত নির্বিশেষে আপনাকে গণ অধিকার পরিশোধ করতে হবে বিষয়টা তা না, এই অফিসটা যেন সঠিকভাবে ব্যবহার হয়। আমি থাকি না, আমি আরেকটা উদ্যোগ নিয়েছি, আমি জানি না কতটুকু কি করতে পারবো আমার এলাকার জন্য। প্রত্যেক মাসে শেষ শনিবার আমি এখানে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি ফ্রি আইনি সেবা দেব। আমি ডাক্তার না, ডাক্তার হইলে আমি ফ্রি চিকিৎসা দিতাম, কিন্তু আমি আইনজীবী। কিছুক্ষণ আগে ওই পরে একটা মহিলা ছুটে আসছে যে তার একটা মামলা হয়েছে, আমি যেন তার একটা হেল্প করি। সো আমি তার নাম বলবো না, হয়তো আপনার অনেক সময় বিপদ আপদ হইতে পারে, অ্যাটলিস্ট শুধু আমাকে বলবেন যে বাবা ভাই আমার একটা বিপদ হয়েছে, এটা থানা ওসিকে একটা ফোন দাও বা ডিসিকে একটা ফোন দাও। আলহামদুলিল্লাহ এটুকু বলতে পারি, আপনি হয়তো আমাকে চিনেন বা না চিনেন, ডিসি চেনে, এসপি চেনে, ওসি চেনে, আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে চিনে, বা আমাদের একটা ফোন করলে তারা অনেক কিছু করে বা করবে। তো যে কোনো বিপদ আপদে জানাবেন, ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আপনাদের পাশে থাকবো। আমি অনেক বড় সূচনা বক্তব্যটা নিয়ে ফেলছি, এখন আমি আনুষ্ঠানিকতা শুরু করতে চাচ্ছি। যেহেতু ওনারা আমাদের এলাকার না, পরিচয় দিতে আমি আসলে আসছিলাম, কিন্তু অনেক বেশি হয়ে গেছে, সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ। আমি এই মুহূর্তে বাকি অনুষ্ঠানটা পরিচালনার জন্য আমাদের গণ অধিকার পরিষদের চুয়াডাঙ্গা জেলার সদস্য সচিব ইবনুর রশিদ মাসুদ ভাইকে মাইকটা আমি দিয়ে দিছি। বাকি সঞ্চালনার দায়িত্ব ইবনুর রশিদ মাসুদ ভাই পালন করবে। ধন্যবাদ।